গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। পুজো কেমন কাটলো তোমাদের? কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমাদেরকে বলে দিই, এই ব্লগটা কিন্তু সপ্তমীর দিন সকালবেলা করা। সো মেনশন এই জন্যে করছি কারণ মনে হবে যে মানে অ্যাক্টিভিটিসগুলো দেখে হয়তো মনে হতে পারে যে পুরনো ব্লগ, সেই জন্য আমি এটা মেনশন করে দিলাম যে এটা সপ্তমীর সকালের ব্লগ। কিন্তু তোমাদেরকে আমি আপলোড করছি আজ হচ্ছে বিজয়া দশমীর পর দিন, মানে একাদশীর দিন আমি এটা এডিট করছি। অ্যাকচুয়ালি মর্নিং ব্লগে আমি বেশিরভাগ হয় কথা বলি না, পরে ভয়েস ওভার করি। আর এই ভয়েস ওভারটা করা হয়নি বলেই ব্লগটা দেওয়া হয়নি। ভাবলাম যে ঠিক আছে থাক, পুজোর সময় তো আর ব্লগ বানানো হবে না, পুজোর পরে দেবো। সো আজ হচ্ছে একাদশীর দিন আর আজকে আমি এই ব্লগটা তোমাদের জন্য আপলোড করছি। বাট বানানো হয়েছে কবে? বানানো হয়েছে সপ্তমীর দিন সকালবেলা। সো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠলাম জাস্ট। ঘড়িতে এখন এই 6টা হয়তো বাজে। ঘড়ি আমি ঠিক দেখিনি, বা যদি দেখে থাকিও আমার এখন খেয়াল নেই, কারণ এটা বেশ কয়েকদিন পুরনো ব্লগ। আর এই ব্লগটা এডিট করার সময়ও আমি পুরো ব্লগটাকে ভালো করে দেখলাম কি কি করেছি, নইলে ভয়েস ওভার করতে আমার অসুবিধা হবে। কারণ ভিডিওটা তো অনেক দিন আগেই করে রাখা রয়েছে, 1 সপ্তাহ মতন হয়ে গেছে। সো আমি ব্লগটা ভালো করে আগে দেখলাম, তারপরে বসলাম ভয়েস ওভার করতে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে ছুটির দিন, আজকে কাজে যাবার নেই। সারাদিনই আজকে কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাব একটু পরেই, দিয়ে বাড়ি যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি যেটা খাচ্ছি, এটা হচ্ছে সকালবেলা আমি খালি পেটে একটা ওষুধ খাই। সেটা হচ্ছে কি নাম ছিল, আর্নিকা। তোমরা জানো আর্নিকা একটা হোমিওপ্যাথি ওষুধ, যেটা পড়ে গিয়ে চোট লেগে থাকলে খাওয়া হয়। আর কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি র্যাপিডো করে যাতায়াত করি, তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, র্যাপিডো থেকে পড়ে গিয়ে আমার মাথার পিছনে চোট লেগেছিল। প্লাস তার 24 ঘন্টা পরে বডিতে বিভিন্ন জায়গায় পেন স্টার্ট হয়। মানে যখন পড়ে গিয়েছিলাম তখন শুধু মাথায় আমি ব্যথাটা বুঝতে পেরেছি, শরীরে আদার্স কোথায় লেগেছে কিছুই বুঝতে পারিনি। বাট আফটার 24 আওয়ার্স মানে পেটে, কোমরে, ঘাড়ে, গলায়, চতুর্দিকে এত ব্যথা যে কি বলবো। তো তার জন্য দুটো ওষুধ খাচ্ছিলাম, একটা আর্নিকা আর একটা রাস্টক্স। দুবার করে দুটো, মানে সকালে আর্নিকা খেলে, দুপুরে রাস্টক্স, তারপরে আর্নিকা, তারপরে আবার রাস্টক্স, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছিলাম। তো 2-3 দিনের মধ্যে ব্যথাটা একটু কমেছিল, বাট পুরোপুরি না। ওষুধটা কিছুদিন আরও কন্টিনিউ করতে হবে। সো সকালবেলা খালি পেটে উঠেই আগে আমি ওষুধটা খেয়ে নিই। সো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল। আর দেখতে পাচ্ছিলে বিছানায় নতুন একটা চাদর বিছিয়েছি, তার ব্লগও আমি তোমাদের সাথে আপলোড করেছিলাম। পুজোর সময় অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা এই সমস্ত কিছু করি। বছরে একবার পুজো, পুজোর সময় আমরা যেমন নিজেকে সাজাই, সেরকম আমরা আমাদের বাড়িটাকেও সাজিয়ে তুলি। সো এই বাড়িটায় সেরকম কিছু সাজানোর মতন ছিল না, কারণ এখানে কেউ থাকে না, আমিও থাকি না পুজোর সময়। তো শুধু সাজানো বলতে গেলে আমার একটু ঘর পরিষ্কার করেছিলাম পুজোর আগে, আর একটা নতুন বেডশিট বিছালাম, ব্যাস এইটুকখানি। এর বেশি কিছু আর আমি এখানে করিনি। যদি এখানে আমার ফ্যামিলি থাকতো তাহলে হয়তো আরও বেশি কিছু করতাম, বাট সেরকম কিছু করিনি, জাস্ট একটা নতুন বেডশিট বিছিয়েছিলাম। আর দেখো আমি এখানে চলে এসেছি। সকালবেলা আমি যেটা খাই তোমরা জানো, সকালবেলা এখন আমি আর চা খাই না। ভীষণ ব্যাড হ্যাবিট ছিল চা খাওয়ার, যেটা আমি ফাইনালি ছাড়তে পেরেছি। আমি এখন যেটা করলাম, আমার যে ওই গ্লাস কেটেলটা রয়েছে একটা, যেটাতে আমার মাঝে মধ্যে চা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে জিনিসটা। মানে কাচের পট, সেটা আগুনের মধ্যে বসিয়ে চা বানানো একটা অদ্ভুত, মানে ঠিক কী মেটেরিয়াল দিয়ে তৈরি আমি জানি না। কাঁচ তো আগুনে পুড়ে যায়, বাট ওটা কী ধরনের কাঁচ আমারও জানা নেই, বাট আমার ভালো লাগে। এটা খুব শখ করে কিনেছিলাম, 450 টাকা নিয়েছিল, বোরোসিল কোম্পানির। সো মাঝে মধ্যে ওটাকে আমি ইউজ করি, সব সময় নয়। আর চা বলছি, বাট এটা চা নয়, এটা হচ্ছে 2 গ্লাস জল দিয়েছি, 2 কাপ মতন। তার মধ্যে দিয়েছি গোটা দারচিনি, দিয়েছি কাঁচা জিরে, মানে গোটা জিরে দিয়েছি কাঁচা অবস্থায়, আর দিলাম অর্ধেক লেবু। এই 3টে জিনিসকে আমি এখন ফোটাবো, মানে 2 কাপ জলকে ফুটিয়ে আমি 1 কাপ করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে গ্যাসে এটা বসিয়ে দিয়েছি, এটা ফুটুক। ফুটে এটা 1 কাপ মতন হবে, একটু সময় লাগবে। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম। এই পটে যখনই বসানো হয় গ্যাসের আঁচটাকে একটু স্লিম করেই বসাতে হয়, একদম হাই ফ্লেমে এটা কিন্তু বসাতে নেই। জানি না কি হবে, হতে পারে ব্রেক করে যাবে। সো ওটা তো বসিয়ে দিলাম। এইবারে দেখো আমি চলে এসেছি বাইরে, ফ্ল্যাটের বাইরে এরকম একটা ফাঁকা জায়গা আছে,
যেখানে আমি কাপড় শুকনো দেবো বলে দড়ি খাটিয়েছি। দেখো দুটো দড়ি, একটা ডান দিকে একটা বাদিকে। তোমরা জানোই যে কাপড় শুকনো দেওয়ার আমার জায়গা ছিল না, আমি এই বড় বড় চাদরগুলো সব আমার ঘরেই শুকনো করতাম। বাট ফাইনালি এত বছর পর, মানে 2 বছর মতন হয়ে গেছে, তারপরে আমি একজনকে বলে একটু দড়ি খাটিয়েছি। তো এখানেই এখন আমি চাদরটা শুকনো করতে দিচ্ছি, বিকজ আজকে তো সপ্তমী, আমি চলে যাব এখান থেকে, আজকে আর আসবো না। আর এই চাদরগুলো কালকে কেচেছিলাম, শুধু চাদর নয় আরও অনেক কাপড় জামা কেচেছি যেগুলো ঘরে ঝুলছে। শুধু চাদরটাকেই আমি রোদে শুকনো করতে দিলাম, বিকজ আমি থাকতে থাকতে চাইছি চাদরটা শুকিয়ে যাক, দিয়ে তুলে রাখবো, মানে ভাঁজ করে তুলে রেখে দিয়ে যাব। আর বাকি জামা কাপড় ঘরে যেমন হ্যাঙ্গারে হ্যাং করা রয়েছে ওরকম হ্যাং অবস্থাতেই শুকিয়ে যাবে। বাট চাদরটা দেবার আর জায়গা নেই, তাই জন্য চাইছিলাম যে চাদরটা বাইরে দিই। আর এখনও না ঠিক রোদটা এখানে এসে পড়েনি, 6টার সামথিং কিছু টাইম হচ্ছে, 6:30টার দিকে না একদম চাদরের ওপরে পুরো রোদটা এসে পড়বে। আর আমি এখান থেকে এই আজকে ধরো না 10টা নাগাদ বেরোবো, ততক্ষণে চাদর আর বিছানার বালিশের যে দুটো কভার শুকিয়ে যাবে। তো বাইরে ওটা আমি শুকোতে দিয়ে আসলাম, যেটা খুব দরকারি কাজ ছিল, আর এটার জন্যই আমি এত সকালবেলা উঠেছি। বাকি সব কাজ তো ধীরে ধীরে হয়ে যাবে, বাট সকাল সকাল চাদরটা রোদে না দিলে রোদ ঠিকঠাক লাগবে না, আর ঘন্টাখানেক তো সময় লাগবেই। আর ওই যে পোর্শনটা তোমরা দেখলে না, ওখানে সকালে রোদটা ডাইরেক্ট এসে পড়ে, কারণ আমার ফ্ল্যাটটা হচ্ছে সি ফেসিং, সরি ভুলভাল বলছি, সি ফেসিং না, মানে পূর্ব দিক ফেসিং হচ্ছে আমার ফ্ল্যাটটা। তো সকালের যে সূর্য ওঠে রোদটা এসে সোজা ওখানে পড়ে, খানিক বাদেই রোদ এসে যাবে, চাদরটা শুকিয়ে যাবে 10টার মধ্যেই। তো চাদর শুকনো দিয়ে আসার পরেই যেটা আমি করছি, সকাল 8টার সময় ময়লার গাড়ি আসবে, ময়লা ফেলতে হবে। তো আমি ময়লা যেভাবে ফেলি আর কি, এখানে দেখো ডিমের খোসা রাখা, ব্লিঙ্কিট থেকে ডিম আনাই, কিছু কাগজপত্র বেরোয়, প্লাস্টিক বেরোয়, সেগুলো এক জায়গায় রাখা থাকে, সেগুলো সব এর মধ্যে ভরলাম। আর ওই যে ডাস্টবিনে আলাদা একটা গার্বেজ ব্যাগ দিয়ে ময়লাগুলো থাকে, যে গার্বেজ ব্যাগটা তুলে আমি এই বড় গার্বেজ ব্যাগের মধ্যে রাখলাম। এবার এইটাকে ফোল্ড করে রেখে দেবো, 8টার সময় গাড়ি আসলে ফেলতে যাব। জাস্ট আমি রেডি করে রাখলাম, যেই সিটি শুনবো দৌড় মারবো ফেলার জন্য। কারণ ওই যে নোংরা নিতে আসে যে দাদাটা না, একটুও দাঁড়ায় না, মানে হুইসেল বাজালো সঙ্গে সঙ্গে তুমি যাও ফেলতে, নইলে 5 মিনিট যদি দেরি করেছো তারপরে ওনাকে আর খুঁজে পাবে না, তিনি অন্যদিকে চলে গেছেন। তো সেই জন্য আমি এটা রেডি করে রাখলাম যাতে সঙ্গে সঙ্গে বেরোতে পারি। আর এখানে দেখো আমি কি করছি, এখানে হলুদ গুঁড়ো ওটাকে রোস্ট করছি লোহার কড়াইতে, বিকজ আমার কাছে একটা ভিডিও রিকোয়েস্ট এসেছিলো সান ট্যান রিমুভ করার, নেক, ফেস, হ্যান্ড অ্যান্ড লেগে। তো সেটাই আজকে আমি করব, সেই জন্য হলুদ পাউডারটাকে রোস্ট করছি। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এটাই, হলুদ পাউডারটাকে রোস্ট করে রাখছি, কারণ এটা ঠান্ডা হলে তবেই কিন্তু আমি আমার শরীরে অ্যাপ্লাই করতে পারবো। সেই জন্য এটাকে রোস্ট করে রাখছি, রোস্ট করে রেখে দিয়ে বসে ঘরে ওই চা বা যাই বলো সেটা খাবো, তারপরে এসে আমি ওটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো তোমরা কিন্তু এর ব্লগটা পেয়ে গেছো, হাতে পায়ে যে সানট্যান রিমুভ করেছি এর ব্লগ কিন্তু তোমরা আগেই পেয়ে গেছো, এটা পরে আসছে। কারণ ওই যে বললাম যখন বানাই ভিডিও বানাই অনেকগুলো, আপলোড করার সময় সব ওলট পালট হয়ে যায়। তো ওই ব্লগটা তোমরা আগেই পেয়ে গেছো, আর এই ব্লগটা সব থেকে আগে বানানো, বাট এটা তোমরা পরে পাচ্ছ, কারণ এটাতে যেহেতু ভয়েস ওভার করতে হবে। আর আমার মায়ের বাড়িতে আমি ভয়েস ওভার ঠিক করতে পারি না, সবাই ওখানে কিছু না কিছু কথা বলতে থাকে, তো আমি ঠিক সেই একা ফাঁকা জায়গাটা পাই না যেখানে আমি ভয়েস ওভার করবো। সো যাই হোক, আমার ড্রিঙ্কটা কিন্তু রেডি হয়ে গেছে, জিরা ওয়াটারই বলি, চা তো ঠিক নয় এটা। তো রেডি হয়ে গেছে, দেখো এটাকে ছেঁকে নিলাম। আর ওদিকে কিন্তু হলুদটাও রোস্ট করা হয়ে গেছে। সো ওইটাকে আমি একটা পটে বের করে নেব, কারণ কড়াইতে রাখলে হবে না, কড়াটা গরম তো ওটা পুড়ে যাবে পুরো। সো ওইটাকে আমি বের করে একটা পটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, দিয়ে যাব জিরা ওয়াটার খেতে। আর জিরা ওয়াটারের মধ্যে দেখো একটু আমি মধু অ্যাড করে দিলাম, চিনি তো এখন খাই না, খাই জাগেরি পাউডার, তো এতে মাঝে মধ্যে জাগেরি পাউডার দিই, বা হানি যদি থাকে বাড়িতে তো আমি এতে হানি দিই, তো 1 চামচ হানি দিলাম। আর এখানে হলুদ পাউডারটা কিন্তু রোস্ট করা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে হলুদ পাউডারটা ঢেলে নেব। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার যদিও করেছি, এটা নিয়ে আর আমার আলাদা করে কিছু বলার নেই। এটার উপরে তোমরা দুটো ব্লগ পেয়েছো, একবার আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম ট্যান রিমুভ করার জন্য, আর ফার্স্ট টাইম আজকে হ্যান্ড
অ্যান্ড লেগে অ্যাপ্লাই করব ট্যান রিমুভ করার জন্য। এই পদ্ধতিটা না কিন্তু অসাধারণ, মানে তোমরাও করতে পারো, ছেলে মেয়ে বোথ, এটা কিন্তু খুব সুন্দর কাজ করে। বাজার থেকে সান ট্যান রিমুভ করার জন্য আলাদা করে দামি দামি ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই, এতেই হয়ে যাবে। আমি নিজে করেছি, কাজ পেয়েছি, তাই তোমাদেরকে বলছি। ছেলেদেরও হাতে প্রচুর ট্যান পড়ে যারা বাইক চালায়, যারা শার্ট পরে ফুল হ্যান্ড ঠিক আছে, যারা শার্ট পরে না টি শার্ট পরে হাত তো পুরো খোলা থাকে, তো তাদের না প্রচুর ট্যান পড়ে। তো তোমরা ছেলেরা তোমরা চাইলে তোমরাও এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ফেস, নেক, হ্যান্ড, লেগ, ফুল পার্ট অফ দ্য বডি, যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তবে ফেসে দাড়ি থাকলে হবে না, দাড়িটাকে শেভ করে নিও তারপরে অ্যাপ্লাই করো, কারণ দাড়ির ওপরে দিলে যে সেটা স্কিনে যাচ্ছে না, তো আর জানি না দাড়ির ওপরে দিলে দাড়িটার কীরকম কালার হয়ে যাবে। সো দাড়ি কেটে নিয়ে তারপরে কিন্তু তোমরা এটা নিজের ফেসে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো কাজ দেবে। আমি ভালো কাজ পেয়েছি বলেই সেকেন্ড টাইম আমি এটা আমার, এই দেখো হলুদটা পুরো ধোয়া বেরোচ্ছে, কারণ এটা এখন একদম গরম আছে। সো আমি এটাকে এখন পটে বের করে নিলাম, ঠান্ডা হতে রেখে দেবো, দিয়ে যাব রুমে, গিয়ে জিরা ওয়াটারটা খাবো, খেয়ে তারপরে এসে অ্যাপ্লাই করব আর ব্লগ বানাবো, যে ব্লগটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, কারণ এটা পুজোর আগের ব্লগ। আর ওটাতে যেহেতু আমার ভয়েস ওভার করার ছিল, মানে করার ছিল না, ভয়েস দেওয়াই ছিল, তাই ওটা আমার আপলোড করতে বেশি টাইম লাগেনি, এডিট করেই আপলোড করেছি। সো দেখো চলে এসেছি রুমে, এবার একটু রিল্যাক্স করি, বসি। সকাল থেকে অনেক কাজ করেছি, একটা কাজ তো আমি ভিডিওতে দেখাইনি, সেটা হচ্ছে আজকে ঘরটাকে খুব ভালো করে ঝাড়ু পোছা করেছি, কারণ আজকে আমি এখানে আসবো না, তাই ঘরটা পরিষ্কার করে রেখে গেলাম যাতে এসে আমি ক্লিন পাই। তো সেটা আমি এখানে অ্যাড করিনি, ব্যাস। আর কি, এইভাবেই আমার সকালটা শুরু হলো, সপ্তমীর সকাল ছিল। ব্যাস, এটা খাবো, অ্যাপ্লাই করব, দিয়ে এখান থেকে মানে সান ট্যান রিমুভাল প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করব, দিয়ে বাড়ি চলে যাব। ব্যাস, এই অবধি আজকের ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।